بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন
খায়রুল কুরুনি কারনি আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, অত্যন্ত নিরিবিলি অঞ্চল, শান্তিপ্রিয় মানুষ। দিনাজপুরের গোপালগঞ্জ বাজার গাউসুল আজম জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে কথা বলেছেন দিনাজপুরের কৃতি সন্তান, দলিল আদিল্লায় ভরা তার আলোচনা, খুব সুন্দর তার বাচনভঙ্গি, সুন্দর সুমধুর কণ্ঠের অধিকারী আমার অনুজ স্নেহধন্য মাওলানা হারুন অর রশিদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথি হাফিজুল কোরআন আমার স্নেহধন্য মাওলানা মাহমুদুল হাসান বাবু হাফিজাহুল্লাহ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, নাশীদ শিল্পীবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো সুন্দর বর্ণাঢ্য আয়োজন, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো আয়োজন, আমার প্রাণ প্রিয় সামনে উপস্থিত সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার প্রারম্ভে, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু কেমন যেন ভিজা ভিজা মনে হচ্ছে, রাত বেশি হয়ে গেছে না? একটু রাত বেশি হয়েছে, একটু শক্ত করে সালামের জবাব দিবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। তবে 5 অগাস্টের পর থেকে আমরা একটু বেশি ভালো আছি, তাই না? এই যে কমিটি মাহফিল করে, থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানার লোকই এখন এসে বলে ভালো করে মাহফিল করে। আগে মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামি, আর আমাদের তো খবরই নাই। সব কোথায় রাখছিল? আলেম ওলামা রাখছিল কোথায়? জেলখানায়। এই 16 বছরে যারা জেল খাটে নাই,
আর জেল খাটবেন কোন দিন? চান্সই তো নাই আর, ঠিক আছে না? আর তো চান্স নাই। মিনি ফেরাউনকে আমরা বিদায় জানিয়েছি, এখন আর জেল খাটাবে কে? এই জন্য এই চান্স যারা হারিয়েছেন তারা মহা লস, আর এই লস পূরণ করার কোনো কায়দা নাই নিকটবর্তী ইতিহাসে। যাই হোক, আসতে পেরেছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, দিল থেকে কণ্ঠ উজাড় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। কয়েল আছে, কয়েলগুলো সরাই দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী পৃথিবীর মহা গ্রন্থ, আসমানি কিতাব, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন ইন হুয়া ইল্লা যিকর, কোরআন কারীম থেকে আমি গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান, থেকে আমি শেষ দিকের আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি? 11টার পরে আসলে মাহফিলের সময় না, এটা মাহফিলের সময় হলো আমার আগের মেহমান হারুন ভাই যে সময় পার করেছেন, খুব চালাক তো, খুব যৌবন টাইম উনি নিয়েছেন। আমি পাইছি হলো বুড়াকাল। কি পাইছি বলেন? বুড়াকাল। এই সময় ক্লান্তি আসে, চোখে ঘুম আসে, যাওয়ার একটা তাড়া আসে, লেখা থাকে প্রধান বক্তা সব মাহফিলে, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা, ঠিক আছে না? এই তো হচ্ছে আমাদের কপালে এটা আসে। জি, তো আমরা আসুন, আমরা এদিক সেদিক না যে সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তিও দিবেন, আবার ক্ষমাও করবেন। আমরা কি চাই? আসতে বলে কি চাই? আমরা কি চাই বলেন? কাদের জন্য ক্ষমা নাই আর কাদের জন্য ক্ষমা আছে, আজকে আমার সাবজেক্ট হচ্ছে এটা। আমি দীর্ঘ 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমাকে যারা শোনেন, আমার জানা মতে আমার মস্তিষ্ক যতটুকু আমি ঠিক রাখার চেষ্টা রাখি, আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, অযাচিত ভাইরাল কোনো শব্দ, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত কোনো বচন, অতিরিক্ত কোনো কথা আমার মুখ থেকে আমি কখনো বের করি না। কিন্তু এই বিগত 16 বছরে কিছু অসাধু চক্র এই মাহফিল, এই প্ল্যাটফর্মকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তাদেরকে এখন প্রতিহত করতে হবে। যেরকম একটা আছে হলো জিকির করে, শামীম ওসমান বলে, হুজুর আপনি জিকির করবেন, আর আপনার জিকির শুনতে শুনতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। আপনার জিকিরের আমি দারুণ ভক্ত। তার ভক্ত হলো শামীম ওসমান। কি তার মুরিদ দেখছেন আপনি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সে তাহাজ্জুদ নামাজও পড়ছে 23 বছর। হ্যাঁ, কত বছর? 23 বছর। অনেক কিছুই শুনেছে, অনেক কিছুই বলেছে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, যেই আলোচকের আলোচনার মধ্যে আয়াত বেশি থাকবে, ভাববেন ওই মাহফিলটার ভিতরে রহমত আছে। বলি আলহামদুলিল্লাহ। যে আলোচনায় আয়াতই নাই, ওটাকে আলোচনা না আলুসানা? আলোচনা না আলুসানা? ওয়াজ না আওয়াজ? আওয়াজ। আওয়াজ করা কিছু আলোচক আছে না, খালি চিৎকার করে, খালি চিল্লায়। যেখানে চিল্লান লাগে না সেখানেও চিল্লায়, ঠিক না? দিনাজপুরের মানুষ খুব শান্তপ্রিয়, আমি বুঝি। এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে, ধৈর্যশীলতা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ফরিদপুরের গোপালগঞ্জ এখানে আসলো কেন? আমি তো এই চিন্তা করতেছি, গোপালী এখানে আসলো কেন? কি বুঝতেছেন কি আপনারা?
হ্যাঁ, গতকালকে আমাকে বলতেছে হুজুর আপনার মাহফিল তো গোপালগঞ্জ না, আমার মাহফিল তো দিনাজপুর। হুজুর দিনাজপুরেরই গোপালগঞ্জ। জি আলহামদুলিল্লাহ। আমার কাছে মাথা ঘুরে। যাই হোক, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু বুকটা দুঃখে ভরা। সবাই বাড়িতে ফিরল, আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না। উনি চলে গেছেন। উনি কি কেঁদে গেছেন না হাসি দিয়ে গেছেন? বলেন বলেন। আমাদেরকে কষ্ট দিয়ে গেছেন উনি। আমরা কষ্ট পাচ্ছি। কোন কষ্ট? ওনার যাওয়ার কষ্ট। আমরা কাঁদতেছি আর উনি হাসতেছেন। উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ওনার শেষ কথা জাতির সাথে রাগ করে না হাসি দিয়া? আমি এটা 5 অগস্টের পরে চিন্তা করে দেখলাম, এই হাসির ফলাফল হচ্ছে 5 অগস্টের এই ফলাফল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ফলাফল। যে কোনো কিছু অর্জন করতে গেলে ত্যাগ লাগে। বিমান আকাশে ওড়ে এমনি না, চেষ্টা করতে হয়। পাইলটকে অনেক ট্রাই করে এরপরে ফ্লাই করতে হয়। এই যে মাহফিল আসছেন, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করে আপনি এসেছেন। ঘুম জাগতে হবে, কষ্ট করে আসতে হবে। তো 5 অগস্টের বিজয় কি এমনি এমনি হয়েছে? একটা ছেলে রংপুরের, আপনাদের কলিজার টুকরা, আবু সাইদ, আল্লাহু আকবার। একজন প্রশ্ন করতেছে, হুজুর উনি কি শহীদ? শুনলাম কোন মুফতি বলে বলছে উনি শহীদ না। যে কইছে উনি শহীদ না, উনি কি গাজী? সম্মানিত ভাইয়েরা, যে পানিতে পড়ে মারা যায় ঈমান থাকলে শহীদ। যে আগুনে পুড়ে মারা যায় ঈমান থাকলে সে কি শহীদ। শুক্রবারে মারা যায় সে কি শহীদ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে কি শহীদ। একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জুলুমশাহীর অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে, ঈমান আছে, তার নাম আবু সাইদ, নামাজি মানুষ, এরপরও প্রশ্ন তোলে ও শহীদ না, তুমি কোন কসু? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি। আমরা কনফার্ম বলতে পারবো না, এটাও ঠিক। তবে যে লক্ষণগুলো আমরা পেয়েছি, আল্লাহ তুমি তার মৌতটাকে শহীদি মৌত হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো, বলেন তো কি? সূরাতুল ফুরকান। ফুরকান যার নাম কোরআনও তার নাম। ফুরকান যার নাম কোরআনও তার নাম। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের নাম হলো হুদা। এই কিতাবের নাম হলো জিকির। অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকেই সূরার নামকরণ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি যার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে কোরআন দিয়ে সতর্ক করেন। আমার নবীজিকে সতর্ককারী করে পাঠিয়েছেন তিনি আমার কে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি, দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দেন, আপনি ভয় পাবেন না। ইমানদার কি ভয় পায় নাকি? আসতে বলবেন না, ভয় পায় নাকি? ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে, দিলের ভিতর থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ দূর করে দিয়েছেন। ছেলেগুলো যেন মানুষ না টের পায় যেটা
কিছু ভালো মানুষ, ভালো ছাত্র এখানে আছে, নামাজ পড়ে, এরা বাথরুমের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র কিছু, তারা তাহাজ্জুদ নামাজ পড়তো, কেউ জানতো না। তাহাজ্জুদ পড়লে তারা সন্দেহ করত, নামাজ পড়লে সন্দেহ করত। প্যান্ট যদি গিরার উপরে পড়তো বলতো এটা মনে হয় জঙ্গি জঙ্গি, এরকম করে তারা সন্দেহ করত। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আর নাই। আমরা সময়টা চেঞ্জ দেখতে পাচ্ছি। এই চেঞ্জ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমরা তালিকা করব। কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করেন নাই, আমরাও তাকে ক্ষমা করার কোন অধিকার রাখি না। খুনির কোনো ক্ষমা আছে আল্লাহর কাছে? আস্তে খুন ক্ষমা আছে? খুন করে নাই? আস্তে করে খুন করে নাই? একটা দুইটা? একটা দুইটা? তো খুন করেছে, তার শাস্তি হলো খুন, কিসাস। এক খুনি খুন করে ধরা পড়লো, আমার নবীজি বলেন ওকে ধরো, ওকে তেমন করেই মারো যেমন করে সে এক রাখালকে মেরেছে। আল্লাহু আকবার বলেন। ধরা হলো, হাত পা বেঁধে তার একটা করে অঙ্গ কাটা হচ্ছে, পানির জন্য ছটফট করছে খুনি। সাহাবে কেরামদের মধ্যে মায়া দয়া কম না বেশি? আস্তে কয়, আরো জোরে। আমার নবীর মধ্যে মনে আরো কম? আরো বেশি। তো নবীর ছাত্র হলে দয়া মায়া হবে না? সাহাবীরা কান্দে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খুনিটা পানি না পেয়ে মরু তপ্ত বালু চাটায়া চাটায়া খেতেছে, বালুগুলো চাটতেছে, আমরা যদি একটু অনুমতি দিতেন পানি দিতাম, পানি পান করায় দিতাম। রাসূল বলেন, চুল পরিমাণ পানি দিবা না, কারণ আমার রাখাল সাহাবীকে যখন মারছে সেই সময় চুল পরিমাণ পানি এই খুনি দেয় নাই। আল্লাহু আকবার। কম শাস্তি দেয় নাই, কম অত্যাচার করে নাই। 16 বছর এই নাস্তিকের বাচ্চারা বহু লিস্ট করেছে, আমাদের ট্যাগ লাগিয়েছে রাজাকার। আমরা রাজাকার মনে হয়? আমাদের রাজাকার মনে হয়? আমার মায়ের তো বিয়ে হয় নাই, রাজাকার বানায় দিছে। হারুন ভাই কিন্তু রাজাকার বানায় দিছে, মাহফিলে যেতে দেয়নি, কি বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমরা কেউ কি এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ কি পাকিস্তান গেছিলাম? আজ থেকে গেছিলাম? ওরা কই? বলেন কোথায়? আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। 2009 সাল আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ। আল্লাহ তাআলা একবার একসাথে করার তৌফিক দিয়েছেন। তো গিয়েছিলাম। তো ওনাকে একটা পর্যায়ে প্রশ্ন করা হলো যে আপনি দেশে ফিরে না যাওয়াই ভালো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে জেলখানায় থাকতে হবে, আপনি দেশে থেকে যান, এই দেশ থেকে আর যাওয়ার দরকার নেই, সৌদি আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দলের কর্মী জেল খাটবে আর আমি আরামে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল তো তার শেখেন নাই, রাসূল তো বদরে আগে থেকেছেন, উহুদ আগে থেকেছেন, খন্দক আগে থেকেছেন, ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি প্রয়োজনে দেশেই ফিরবো, ফাঁসির মঞ্চে ঝুলে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করে পলায়ন করবো না। আল্লাহু আকবার বলেন। দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, আবু হানিফার উত্তরসূরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? বলেন বলেন, কার উত্তরসূরি? আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? তাকে মেরেছে কিভাবে? বিষ প্রয়োগ করে। আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেম একই প্রস্তাব দিয়েছিল, বলেছিল ওই জালিম বাদশা মনসুর বলেছিল, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সবকিছু দেওয়া হবে, তোমাকে চিফ জাস্টিসের পদ দেওয়া হবে, সব নিয়ে নাও তুমি,
কিন্তু আমার পক্ষে তোমাকে রায় দিতে হবে। আবু হানিফা বললেন, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে বিচারপতির পদ আমার দরকার নাই। জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকায় দিয়া অত্যাচার শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তার বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। তার মাকে ধরে এনে তার মার চোখের সামনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত এবং পা বেঁধে বিধড়ক মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। মার চেহারার দিকে তাকায়া আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আরে মার তো কত কষ্ট হচ্ছে। এমন একটা পর্যায়ে মা এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, মা বলতেছে, আবু হানিফা আমার কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস? সন্তান বলে, মা তোমার তো সহ্য হয় না, তুমি আমার মা। এবার মা বলতেছে, আল্লাহর কসম করে বলি, তুই আমার যে চোখের পানি দেখতেছিস, এই চোখের পানি তোর প্রতি অত্যাচার দেখে আমার বের হচ্ছে না। আমার টেনশন হয়, না জানি তুই অত্যাচার সহ্য করতে না পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি। আমার মন চাই তুই শহীদ হয়ে যাবি, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবে, তুই শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। কিয়ামতের দিন আমি তোর মা আল্লাহর সামনে শহীদের মা হয়ে সামনে আল্লাহর সামনের কাতারে দাঁড়িয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীকে ধরে নিয়ে যাওয়া হলো। 13 বছর থাকলেন, এরপরও তাদের রাগ মিটল না। 13 অগাস্টে জেলখানা থেকে পরিকল্পিতভাবে জেলখানা থেকে হসপিটালে নেওয়া হলো। তার 2টা কলিজার টুকরা সন্তান তারা ঢাকাতে স্টিল নাও দেখতে পর্যন্ত দিল না। চিকিৎসকরা পরিকল্পিতভাবে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে, সুস্থ মানুষটাকে মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এগুলি কি ক্ষমা আছে? আসতে বলে ক্ষমা আছে? দিনাজপুরের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম মূলত আল্লামা সাঈদীর, ঠিক কিনা? যিনি তাফসীর মাহফিলের রূপকার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল থেকে স্পষ্ট জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ডাক্তার তাদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা? হাত আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাঈদীর হত্যার বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলে আমিন। হারুন ভাই কই যান? বসেন। কোনো যাওয়া নাই তো? হঠাৎ করে ঠান্ডা গরম, বুকে প্রচন্ড কফ জমা হয়েছে, দম খাটো হয়ে আসতেছে। এখন আমরা অসুস্থ, এটা মানুষ বিশ্বাসও করে না। কুজুর রহমত হয়ে যাবে, আপনি ওয়াজ করেন। এরপরে আসছি, কথা বলতে হচ্ছে কিছু, আমাকে একটু থেকে সহযোগিতা করবেন না? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও ক্ষমা নাই, আখিরাতেও ক্ষমা নাই, এমন কিছু পাপী লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, মুনাফিকের কোনো ক্ষমা? মুনাফিক আমার দেশে আছে না নাই? আছে। যারা দাড়ি কাটে আবার দাড়ি রাখে, আছে কিনা? আছে কিনা বলেন? কি সুন্দর চেহারা, মনে আকাশ থেকে জিব্রাইল নাজিল হয়েছে। মাথার চুল কি সাদা ধবধবা, কাপড়টাও সাদা, মোজ দাড়ি সব সাদা, চুলের ভ্রু পর্যন্ত সাদা, সব সাদা। বাঁচার জন্য করলো কি? বাঁচার জন্য করলো হলো মাথার চুলটা কালো বানালো, দাড়ি মোজ দুটাই কাটলো, হয়ে গেল তরকারি বিক্রেতা। কি হলো? তরকারি। লুঙ্গি পড়ছে একখান আর গেঞ্জি পড়ছে একখান। চেনা অসম্ভব, তো অসম্ভব চেনা। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেললো, ধরে ফেলে বললো চলেন স্যার চলেন, খামারে এক স্যার দেখো আর স্যার দেখো না।
ওই যে স্যার একটা বসে আছে, কে এটা চেনা যায় না তো, ভালো করে দেখো, দেখো ভালো করে, না চেনা যায় না, দেখো ভালো করে, দরবেশ। কে বসে আছে? দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো যারা জালিম আরেক জালিমকেও সহ্য করতে পারে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জান দিয়ে দেয়, ইমানদার ইমানদারের জন্য প্রাণ দিয়ে দেয়, ঠিক কিনা? ইমানদার হলে এই কথা বলতো না।